আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা টাকি মাছের দেশীয় সব খাবার রান্না করেছি, তাই নিয়ে আজকে ভিডিও দেখাচ্ছি। আর এটা টাকি মাছ ভর্তা করেছি, তারপরে ধুন্দুল দিয়ে মাছ দিয়ে এই সব খাবারগুলো আইটেম রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে রান্না ছিল, সব কিছু আমরা মাটির চুলায় রান্না করেছি। আর তার জন্য এখানে আমরা তাজা মাছ যেগুলা ওগুলো কিনে নিয়ে আসছি। এখানে টাকি মাছগুলো নিয়ে আসছি, একদম দেশি কই টাকি যে মানে শিং মাছ এগুলো। এখন আমরা সুন্দরভাবে এটা কেটে নিব। দেশি মাছ, দেশীয় সবজি, গাছের সবজি দিয়ে রান্না করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য এখানে গাছ থেকে একদম ফ্রেশ টাটকা দন্দুল তুলে নিচ্ছি। একদম কচি কচি দন্দুল, এটা দিয়েই আমরা মজা করে রান্না করব। মোটামুটি ভালোই কয়েকটা ধুন্দুল তুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গাছের, একদম অনেকগুলো ধুন্দুল হয়েছিল। যদি এরকম তাজা মাছ আর গাছের তাজা সবজি থাকে তাহলে মনটা একদম আনন্দে ভরে যায়। রান্নাগুলো একদম মজা করে করা হয়, খেতেও ভীষণ মজা লাগে। আর এরকম গাছ থেকে তুলে তুলে সবজি রান্না করলে তো খুবই ভালো লাগে। আমি জানি এটা সবারই পছন্দ, এইরকম গাছের সবজি দিয়ে রান্না করা। আর নিজের হাতে তো করলে তো আরও ভালো লাগে। এখানে ধুন্দুলটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এই সমস্ত রান্নাগুলো খেতে এত ভীষণ মজা হয়, অমৃতের মতো স্বাদ মনে হয়, একদম ফ্রেশ থাকলে, গাছের সবজি টাটকা থাকলে। কে কে এরকম তাজা এবং ফ্রেশ সবজি দিয়ে তাজা মাছ দিয়ে রান্না পছন্দ করেন? রান্না করতে যেমন মজা, খেতেও ভীষণ মজা হয়। একদম ট্রেডিশনাল রান্না, গ্রামীণ রান্না চুলায়। আর সবচেয়ে বড় কথা, মাটির চুলায় তো আরও বেশি মজা হয়। জানি না কেন এত মজা হয়। আমার মনে হয় মাটির চুলায় প্রচণ্ড তাপ হয়, ওই তাপে ভালোভাবে সবকিছু কষানো যায়, এই জন্য হয়তো বেশি মজা হয়। এবার আমরা তরকারিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ফাইন করে ধুয়ে নিলাম। এবার পেঁয়াজ এবং রসুনগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আর যে কোনো তরকারিতে কাঁচামরিচটা দিলেও ভালো লাগে। আর এখানে টাকি মাছ ভর্তা করার জন্য কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ আর রসুন কেটে নিচ্ছি আলাদাভাবে। আর এখানে টাকি মাছ ভর্তার জন্য মাছগুলো আগে ধুয়ে নেওয়া হয়েছে। এবার চুলায় রান্নার পালায় কি করে আমি সব কিছু চড়িয়ে দিব। এবার পেঁয়াজটা ভেজে তারপরে এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন মশলা দিয়ে নেব। আর মাটির চুলায় বিশেষ করে বলকটা তাড়াতাড়ি চলে আসে। এবার জিরা, ধনিয়া, তারপরে সস আর সবগুলো মশলা দিয়ে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এইভাবে কষিয়ে নিলে হয়তো রান্নাটা বেশি মজা হয়। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। টাকি মাছ দিয়ে এটা আমি বেগুন দিয়ে রান্না করতেছি। এটা কষানো শেষ। এটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব আগে। কালারটা দেখি তো খেতে মন চাইতেছে, এতটা মজার একটা কালার, মাশাআল্লাহ। গাছের তো এই জন্য একদম দেখতে পাচ্ছেন বেগুনটা একদম সবুজ সবুজ দেখাচ্ছে। আর অল্পতে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি, কিন্তু বেগুনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখেন রান্নাটা হয়ে গিয়েছে। এই বেগুন আমি ঝোল রাখবো না, একটু বোনা বোনা করব।
এই দেখেন আমার বেগুনের ফাইনাল লুক, মাশাআল্লাহ। মানে দেখতে মনে হচ্ছে যে ভাঙেনি, কিন্তু আসলে বেগুনটা একদম নরম হয়েছিল। আর এখানে টাকি মাছ ভর্তা করার জন্য আমি কিছু পানি আর হলুদ আর হচ্ছে একটু একটু তেল দিয়ে ঢেকে রান্না করব, আর হচ্ছে সিদ্ধ করে নেব। এবার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়ে এটা এই অল্প একটু পানি যা আছে এটার সাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর একটু সোয়াবিন তেল দিয়ে, দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটু পানি রাখা যাবে না। এবার খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই ইয়ের সাথে। এই তো সেম এইভাবে তুলতে হবে, মানে যেন তলায় লেগে ধরে, তাহলে খেতে ভালো লাগবে ভর্তাটা। এবার অন্য একটা তরকারি রান্না করতেছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে তারপর মশলা দিয়ে নিচ্ছি। মশলা একটু পানিও দিতে হবে, যেহেতু জালটা অনেক বেশি, এজন্য হলুদ, শুকনো মরিচ, তারপরে ধনিয়া, জিরা সব কিছু দিয়ে নিচ্ছি। এটা পাঙ্গাস মাছের মাথা দিয়ে, মানে কাটা কুটা দিয়ে রান্না করব, গাছের একদম ফ্রেশ টাটকা ধুন্দুল। আর আজকের রান্নাটার প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছিল। এবার মাছটা একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু ধুন্দুলটা নরম থাকে এই জন্য মাছটা আগে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিতে হবে মাথাগুলো। দেখতে পাচ্ছেন আমি একবারে ফাইনভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার ধুন্দুলটা দিয়ে নেব। টাটকা সবজি, দেখতে যতটা সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে। এই তো আমার রান্না সব কমপ্লিট করে আমি ঘরে নিয়ে চলে আসছি। এবার হচ্ছে রান্নার লুকগুলো দেখাচ্ছি। এটা হলো বেগুন, আর এটা হচ্ছে ওই ভর্তাটা করব, এখনও কিন্তু করিনি, শুধু মানে রান্না কুক করে নিয়ে আসছি। মানে এখন এটা আলাদাভাবে সুন্দরভাবে হাত দিয়ে ডলে তারপরে মিশিয়ে নিতে হবে সব কিছু। আর এটা হচ্ছে সেই দন্দলটাও রান্না কমপ্লিট। এতটুকু ঝোলই আমি রেখেছি, আর যাতে বেশি ঝোল প্রয়োজন নেই, মানে আমরা খাই না অত বেশি ঝোল মোটামুটি। আর এখানে মানে মাংস রান্না ছিল, ফুরিয়ে গেছে, এখন ওইটা রয়ে গেছে। আর এখানে হচ্ছে কাটারি বুক চাউলের ভাতও রান্না হয়ে গিয়েছে। এবার খাওয়ার পালা। আর এখানে আমি ভর্তাটা করে নেব এখন। এবার যে কড়াইয়ে ছিল, মানে ভর্তার যে অংশগুলো ছিল এগুলো সবই দিতে হবে ভর্তায়, তাহলে আমার ভর্তা খেতে ভালো লাগবে। এইগুলো দিলে মানে একটু ভাজার যে টাকি মাছ, মানে একটা মানে টাকি মাছের একটা ঘ্রাণ আছে এখানে, এই জন্য সব কিছু তুলে দিতে হবে কড়াই থেকে, তাহলে টাকি মাছ ভর্তাটা একদম অন্যরকম লাগবে খেতে, মানে অন্যরকম স্বাদ লাগবে, ভালো লাগবে। টাকি মাছের একটা ঘ্রাণ পাওয়া যাবে এই ভাজা যে কড়াই লেগে ধরেছিল সেগুলো সহ দিলে। এবার কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে তারপরে আমি এটা হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। এবার একটু সরিষার তেল দিয়ে নিলাম। আর এই ভর্তাটা তো মজা হয়েছিল, মানে ভীষণ মজা হয়েছিল। প্রত্যেকটা রান্নাই আজকে খুবই ভালো হয়েছিল, যেহেতু তাজা মাছ ছিল। ভিডিওর এ পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর যারা নতুন আছেন চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সহজে পৌঁছে যায়, আর সবার সুযোগ করে আপনারা দেখে নিতে পারেন। এই তো আমার হয়ে গেল ভর্তা। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।